বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই উন্মুক্ত কবরস্থান প্রায় শেষের দিকে। পৌনে 2 খানি ক্ষেতের এই উন্মুক্ত কবরস্থান দেশ এবং প্রবাসীদের সাহায্য সহযোগিতায় এই উন্মুক্ত কবরস্থান হয়েছে। তো আমাদের আরও কিছু টাকা ঋণ আছে, তারপরেও আমাদের এই উন্মুক্ত কবরস্থান সারা বাংলাদেশ থেকে যে কোনো মুসলমান ব্যক্তি আসলে এখানে দাফন করা যাবে। তো আমাদের যেহেতু দেশ এবং প্রবাসীদের সাহায্য সহযোগিতায় হয়েছে, আবারও এখানে একটা ইফতারের ব্যবস্থা করেছি প্রায় 1,500 লোকের। এটার মধ্যে দেশ এবং প্রবাসীদের সাহায্য সহযোগিতায় এই ইফতারের আয়োজন। এখানে দেশ এবং প্রবাসী সকলের জন্য দোয়া করা হবে। যেহেতু আমরা এই রমজান মাস 1 টাকা দিলে 70 টাকার সব হয়, এই সবের ভাগিদারের জন্য আমরা সবাই সদকা জারিয়া এই কাজে শরিক হতে সবাই একত্র হয়েছি এবং আমরা সবাই চাই এই উন্মুক্ত কবরস্থান শুধু আমাদের এই কঠিয়াদিরের গর্ব না, এরকম উন্মুক্ত কবরস্থান প্রত্যেকটা থানাতে হোক, যেই উন্মুক্ত কবরস্থানে প্রত্যেকটা মুসলমান ব্যক্তির দাফন করা যাবে। এবং আমাদের এই উন্মুক্ত কবরস্থানে যে কোনো মুসলমান ব্যক্তিকে শুধু একটা ফোন দিলে আমরা পুরো দায়িত্বটা নিয়ে নিব। কাফনের কাপড় থেকে শুরু করে আমরা দাফনের ব্যবস্থা অবধি আমরা বিনা খরচে করে থাকি। বিদায় আমাদের এই ইফতারের আয়োজনটা এখানে আসবে, মানুষ দেখবে, এই উন্মুক্ত কবরস্থান সম্পর্কে জানবে এবং একটা সদকা জারিয়া সবের ভাগিদার দেশ এবং প্রবাসীরা হবে ইনশাল্লাহ। আজকের ইফতারের যে আয়োজনটা করছেন কতজন মানুষের এখানে 1,500 লোকের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ। তো আমাদের একটা বিশ্বাস আছে যে 1,500 লোকের যেহেতু আয়োজন, এখানে 1800-2000 লোক ইনশাআল্লাহ আমরা ইফতার করাতে পারবো। যে সবচেয়ে বড় বিষয় হলো একতা। আমাদের এই 2-4-5টা গ্রাম নিয়ে আমাদের যে একতা দেখেন, আজকে এখানে যে ভলান্টিয়ার, আমি মনে করছিলাম 100 ভলান্টিয়ার আমি রাখবো, এখানে প্রায় 300-র অধিক ভলান্টিয়ার চলে আসছে স্বেচ্ছা তারা কাজ করার জন্য। তারা এই যে সদকা জারিয়া কাজ, এই যে একটা মনের যে একটা ইচ্ছা যে তারা সেবামূলক কাজে একত্র হবে, এটা আসলে আমি খুবই খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এইরকম পদক্ষেপে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আসছে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সেবা যেন কবুল করে। আসসালামু আলাইকুম।